আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা। কিছুক্ষণ আগের ভিডিও বুঝছেন, কিছুক্ষণ আগের ভিডিও লাইভ ভিডিও, এটা সময় টিভিতে দেখাচ্ছিল যে ওই যে কাকরাইলে ভিপি নুরের যে অফিস আছে, জাতীয় গণ অধিকার পরিষদ বোধহয় তার দলের নাম, তো সেখানে জাতীয় পার্টির পোলাপানরা গিয়ে হামলা চালাইছে। হামলা চালায় তো আগুন টাগুন জ্বালায়, কঠিন অবস্থা। আর ভিপি নুরের যে অবস্থা দেখলাম আমি ভিডিও ক্লিপসে, সেটা আসলে কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদের দেখাতে পারবো না। মানে একটা পুরো ভসকায় গেছে বুঝছেন, ভিপি নুরের এই সাইডটা, ভিপি নুরের পুরো এই সাইডটা পুরো ভসকায় গেছে, পুরো ভসকায় গেছে। তো এখন আপনারা জানেন যে গত 2 দিন আগে এবং গতকাল একটা ভিডিও করেছিলাম আমি যে ইলিয়াস ভাইয়ার সাথে গণ অধিকার পরিষদের প্রধান ভিপি নুরের একটা ভেজাল বেরিয়েছে। ওই ভিপি নুরের একটা ভেজাল লেগে রয়েছে, সেটা হলো ইলিয়াস ভাইয়াকে উবার চালক বলে গালি দিয়েছিল। এটা একটা গালি, একটা মানুষের যখন প্রফেশনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, ঠাট্টা তামাশা করেন, তো এটাকে গালি বা বুলিং বলা যেতে পারে। তো সেই ভিপি নিউজ সেটা করেছিল যে আমাদের ইলিয়াস ভাইয়া, সরি ইউনুস না, আমাদের ইলিয়াস ভাইয়া নিউ ইয়র্কে উবার চালায়, তো এরকম বা ঠাট্টা তামাশা করা আর কি। তো সেটা তো আমাদের ইলিয়াস ভাইয়ের একেবারে কলজের ভিতরে লাগছে, ইলিয়াস ভাইয়ের একেবারে কলজের ভিতরে লাগছে। যে কারো প্রফেশন নিয়ে, যেমন মনে করেন আমি যে স্ক্রু ড্রাইভারদের নিয়ে এখানে যে বিভিন্ন ইলেকট্রনিক্স ঠিকঠাক করি, অ্যাপলের যত ডিভাইস আছে, অ্যাপল ম্যাকবুক, তারপরে আপনার অ্যাপলের আইফোন, অ্যাপলের আইপ্যাড, তারপরে যে ড্রোন আছে, প্লে স্টেশন আছে, তাদের HDMI পোর্ট ঠিক করতে হয়, মাইক্রো সোল্ডারিং করতে হয়, তো এইগুলি আমি এখানে বসে বসে করি। এখন এটি স্ক্রু ড্রাইভারটাই কিন্তু আমার ভাই প্রফেশন, এই স্ক্রু ড্রাইভারটাই আমার প্রফেশন, এবং এটা করে আমি আমার বউ বাচ্চা কাচ্চা রেখা হয়। এখন আমার প্রফেশনটা যদি আপনি অপমান করেন, আমি তবে আপনি ছেড়ে দেবো না। সামনে পেলে তো একেবারে মানে ঘাড়ে দিতাম বুঝছেন, সামনে পেলে তো একেবারে কানটা নিচে দিতাম। তো এখন ইলিয়াস ভাইয়া তো আর নুরু ভাইয়াকে পায়নি সামনে যে কানের নিচে দিবে, কিন্তু জিত তো একটা থাকে। তো যার ফলে আমাদের ইলিয়াস ভাইয়া তার ফেসবুক পোর্টালে গিয়ে লিখছিল, নুরু তোমার আমি দেখে নেব, নুরু তোমার আমি দেখে নেব। তো সেই ঘটনা বা সেই পোস্ট দিছে এখন থেকে প্রায় 24 ঘন্টা 36 ঘন্টার আগে, আর এখনই এই ঘটনা ঘটে গেছে, একেবারে পুরো ভসকায় গেছে নুরুর। এখন তো হাসপাতালে মুমূর্ষ অবস্থাতে, হাসপাতালে এখন মুমূর্ষ অবস্থাতে। তা আপনারা জানেন যে এই যে মানে আমাদের ইলিয়াস ভাইয়া, তারপরে পিনাকি দা, এদের কিন্তু একটা অদৃশ্য শক্তি আছে, জানেন এটা আপনারা, ইনভিজিবল পাওয়ার যেটাকে বলে। ইলিয়াস ভাইয়া এবং আমাদের পিনাকি দা, এই দুজনের একটা ইনভিজিবল পাওয়ার আছে বাংলাদেশে। যদি তারা কোনো কিছু ঘটাইতে চায়, তাহলে সেই ইনভিজিবল পাওয়ারের মাধ্যমে সেটা বাংলাদেশে ঘটানো সম্ভব। এবং সেটা আপনারা ধানমন্ডির যে 32 নম্বর আওয়ামী লীগের যে আস্তানা ভেঙে দিছে, ঘুরিয়ে দিছে, পুরো বিল্ডিংয়ের অস্তিত্ব নাই, ইটু এখন নাই, ওগুলো বলে কী বলে লেগে গেছে। তো এখন এগুলো কিন্তু ঘটাইছিল আমাদের পিনাকিদা, এবং পিনাকিদা গর্বের সাথে কিন্তু ইউটিউব ফেসবুকে এসে বলছে যে হ্যাঁ আমি করছি, পিছন থেকে আমি করছি, কেউ না, আমি করছি, আমি লাগাই দিছি, আমার পোলাপান গিয়ে ভাঙছে, পারলে আমার এটা ভালো হয় বুঝছেন। এটি ইলিয়াস ভাই আমাদের পিনাকিদের স্পষ্ট কথা। তো আমরা তো এগুলো কম বেশি জানি। এখন আসেন আমাদের ইলিয়াস ভাইয়ারও কিন্তু এই ধরনের ইনভিজিবল পাওয়ার আছে, ইনভিজিবল পাওয়ার আছে। এখন সেও তো রক্ত মাংস গরম আনো, তাকে যখন উল্টাপাল্টা কথাবার্তা বলছে তো তারও কষ্ট লাগছে। তো এখন তো সে প্রতিশোধ বা রিভেঞ্জ তো নেবি, তো হয়তো বা এটাই হতে পারে সেই রিভেঞ্জ। সত্য মিথ্যা তো আমি জানি না, সত্য মিথ্যা বের করার দায়িত্ব হলো পুলিশ এবং প্রশাসনের, এইটা আপনার আমার দায়িত্ব না। কিন্তু ঘটনা দেখে যেটা মনে হইতেছে, গত মাত্র 2 দিনেরও কম সময়ের ভিতরে যে মানে বাক যুদ্ধ যেটাকে বলে আপনারা, বাক যুদ্ধ চলছিল নুরুর সাথে আর ইলিয়াসের সাথে, তো সেইটারই পরিণতি হলো এখন। তো এখন ইলিয়াস ভাইয়ের যে ইনভিজিবল পাওয়ার আছে, হয়তো হইতে পারে ইলিয়াস ভাইয়ের সমর্থকরা ঢুকে গেছে সেই জাতীয় পার্টির, এখন ব্যানার তো জাতীয় পার্টি, এখন শরীরে তো আর কপালে তো সিল মারা নাই, কে জাতীয় পার্টি, কে আওয়ামী লীগ, কে গণ অধিকার, কে এনসিপি, কে বিএনপি, কে জামায়াত, এগুলো তো ভাই কপালে সিল মারা নাই, দেখে বোঝার কোনো উপায় নাই। এখন পিডুনি খায় যদি সে বলে, মুখ দিয়ে বলে যে ভাই আমি এনসিপি করি, আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি, আমি গণ অধিকার করি, বুঝছেন, তাইলে যদি বোঝা যায়। এছাড়া তো কারো পাশার ভিতরে সিল মারা নাই গিয়ে কে কোন দল করে। তো এখন এই যে জাতীয় পার্টির লোকজন গিয়ে হামলা টামলা চালায়, এখন নুরুকে টার্গেট করছে, এবং নুরুর অবস্থা তো যেটা আমি বললাম, এখন পুরো এক্সাইট, পুরো বসকায় গেছে। হইতে পারে সেই জাতীয় পার্টির ব্যানারের ভিতরে হয়তো ইলিয়াস ভাইয়ের যে সমর্থকরা রয়েছে, যে ইনভিজিবল পাওয়ার ইলিয়াস ভাইয়ের যে বাংলাদেশে রয়েছে, তার যে সমর্থক বাংলাদেশে রয়েছে ইলিয়াস ভাইয়ের, হয়তো তারা ঘটেই ঘটনা ঘটেছে, হইতে পারে। অবিশ্বাস তো করার কোনো কিছু নাই, অবিশ্বাস তো করার কিছু নাই। এর কারণ হলো আমি যে ভিডিওটা করেছিলাম গতকাল, সেই ভিডিওর নিচে যে 200-300 কমেন্ট আছে, তার প্রত্যেকটা কমেন্টই কিন্তু ইলিয়াস ভাইয়ের পক্ষে যায়, ইলিয়াস ভাইয়ের পক্ষে যায়, প্রত্যেকটা কমেন্টই ইলিয়াস ভাইয়ের পক্ষে যায়। যে ইলিয়াস ভাইকে যে গালাগালি করছে উবার ড্রাইভার বলে নুরু ভাইয়া, তো এটা তো ঠিক করেনি। তো হয়তো এই প্রতিশোধ নেওয়ার জন্য, রিভেঞ্জ নেওয়ার জন্য এখন নুরু ভাইয়া বাটে পেরে গেছে রাস্তার কোনো এক জায়গাতে, একেবারে পুরো বসকায় দিছে, পুরো বসকায় দিয়েছে। এখন তো হাসপাতালে মুমূর্ষ অবস্থায় আমাদের এই নুরু ভাইয়া।
এখন সেনাবাহিনী এসে সে এসে ভাই যে বাহিনী আপনাকে আরও ঘটনা তো ঘটে গেছে, ঘটনা তো ঘটে গেছে, কিন্তু কপাল ভালো যে জানে বেঁচে গেছে, কপাল ভালো যে জানে বেঁচে গেছে। তো এই ভাই অবস্থা। তো এখন এই যে ইউটিউব ফেসবুকে এই যে বুলিং হয় না, একজন আরেকজনের সাথে যে বুলিং হয়, এটাকে আপনারা হালকাভাবে নিয়ে না, বুঝছেন? এটা আপনারা হালকাভাবে নিয়ে, আপনারা মনে করেন খালি পোস্ট কমেন্ট এগুলোর ভিতরে সীমাবদ্ধ। যারা পোস্ট করে হুমকি টুমকি দেওয়া যে না ভাই, যদি কারো কোনো ক্ষমতা থাকে বাস্তবে কইরও দেখায়। যেমন আমাদের পিনাকিদা যে হুমকি ধুমকি দেয়, সে শুধু ফেসবুক ইউটিউবে হুমকি ধুমকি দেয় না, তার যখন পরিবেশ মানে সেই সুযোগ যখন তৈরি হয় তখন সে কিন্তু বাস্তবে কইরা দেখায় যে 32 নম্বরের ঘটনা, সেটার একটা জীবন্ত উদাহরণ। আর ইলিয়াস ভাইও দেখায় দিল। ইলিয়াস ভাইয়ের কাছে লাগালাগি, অনেকে মনে করেন ইলিয়াস ভাই খুব শান্তশিষ্ট, এই সেই উবার চালায়, হ্যান করে ত্যান করে, মানে ভিডিও টিডিও কইরা ফেসবুক ইউটিউব গরম রাখে। তো এর ভিতরে সীমাবদ্ধ না ভাই, এর ভিতরে সীমাবদ্ধ না, কাহিনী এর ভিতরে আছে। গত 2 দিনও হয়নি এদের ভিতরে লাগালাগি, আর এখনই একজন বসকাটাকে এখন এলা হাসপাতালে, বুঝার এলা কাহিনী, আর তো খুলে বলতে পারব না, কারণ এলা আন্ডার ইনভেস্টিগেশন। পুরো সিচুয়েশনটা হলো আন্ডার ইনভেস্টিগেশন, যে কারা মারছে, এমনি এই কাহিনী কে ঘটাইছে, বুঝছেন? তো যাই হোক ভাই, কারো আমরা খারাপ চাই না, দোয়া করেন ভিপি নূরের জন্য। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আল্লাহ যাকে তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কারণ যে মুমূর্ষ অবস্থা দেখলাম, মানে হসপিটাল থেকে বাইচে ফিরে কেন, এটা একটা প্রশ্ন। খুব খারাপ অবস্থা। কমিউনিটি গাইডলাইনের কারণে আমি দেখাতে পারলাম না, বুঝছেন? আপনারা গিয়ে ফেসবুক ইউটিউবে ভিডিও আছে, লাইভ ভিডিও আছে, গিয়ে দেখে নেন। যাক, দোয়া করি, আপনারা সবাই দোয়া করেন। আমরা কারো দুঃসংবাদ শুনতে চাই না, বুঝছেন? উনি সুস্থ হয়ে আবার হসপিটাল থেকে ফেরত আসুক, আইসা ইলিয়াসের কাছে মাফ সাপ চাক যে ভাই মাফ করে দেন, আপনি আমার বড় ভাই, ভুল হয়ে গেছে। ছোটো ভাইরা তো ভুল করে, আমরা তো ছোটো মানুষ, আমরা তো ভুল করবো। আপনি বড় ভাই মাফ সাপ চাই, আসেন আমরা মিলাজিলা কাজ করি, দেশ গড়ার কাজ করি। ইলিয়াস ভাইও আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, আর আমাদের নুরু ভাইও আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। তো তার ভিডিওগুলো দেখেন তো, তার ভিডিওগুলো প্রায় একই টাইপের, ভারত বিরুদ্ধ ভিডিও, আওয়ামী লীগ বিরুদ্ধে ভিডিও। আবার ইলিয়াস ভাইয়েরও তাই। তো ভাই সাইকোলজির দিক থেকে তো আপনারা দুইজনে ঠিকই আছেন, আইডিওলজির দিক থেকে তো দুইজনে ঠিক আছেন। যে কে লেগে নিজেরা মারপিট করতেছেন, কে লেগে নিজেরা মারপিট করতেছেন, আমার মাথায় ঢুকে না। আরেকটা কাহিনী ভিডিওটা শেষ করার আগে বলে যে আমি যে মারপিট লাগছে, এটা বুঝলাম না, কাহিনীটা আমি বুঝলাম না। জাতীয় পার্টির না, সরকারি দল না, বিরোধী দল, হ্যাঁ বিরোধী দল হতে পারে, এবং সরকারি দল না, জাতীয় পার্টি কোনো সরকারি দল না, এই গণ অধিকার এরও সরকারি দল না। তো যদি সরকারি দল না হয়, তাহলে জাতীয় পার্টির কিছু দাবি দেওয়া থাকতে পারে, এটাও বুঝলাম। গণ অধিকারও দাবি দেওয়া থাকতে, এটা বুঝলাম। আরে ভাই, এই দাবি নিয়ে তো যাবো তারা ইউনুসের কাছে, যাবো তারা যমুনাতে। কিন্তু বুঝলাম না, এই কাকরাইল মোড়ে এসে তারা দুজনে মারপিট করতেছে কেন, একে অপরের অফিসে আগুন লাগাইতেছে। এই ঘটনাটা, এতগুলো নিউজ আমি দেখলাম, বুঝছেন? এই ঘটনাটা আমার কাছে ক্লিয়ার হলো না যে তারা সরকারের কাছে না গিয়া কাকরাইল মোড়ে গিয়া এরা নিজের মারপিট কেন করতেছে। যদি পারেন একটু ক্লিয়ার করে দিন, বুঝছেন? পারলে একটু ক্লিয়ার করে দিন, আমার জন্য সুবিধা হবে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।